সাইবার নিরাপত্তা আইন ২০২৩ সংশোধনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ধন্যবাদ নাহিদ। আমি একটু সামারাইজ করি এবং আমাদের পরবর্তী পদক্ষেপ আপনাদের মতামতের আলোকে একটু বলছি। তার আগে বলে নিই, আমি কিন্তু নিজেও সাইবার সিকিউরিটি একটা মামলা খেয়েছিলাম এবং আপনারা জানেন যে এটা একটা খুব অদ্ভুত একটা ঘটনা থেকে মামলাটা হয়েছিল। আমি গল্পটা বলার লোভ সামলাতে পারছি না। আমার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট ছিল, যেহেতু টকশোতে যেতাম। একটা ফেক অ্যাকাউন্ট থেকে তৎকালীন মন্ত্রী ছিল শাহজাহান খান, উনি একটা জায়গায় লস্কর নিয়োগ দিয়েছিলেন। তো 90% নিজের জেলার থেকে দিয়েছিলেন, মার্শাল্লাহ। তো একজন আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল ফেক অ্যাকাউন্টে, আমার নামের ফেক অ্যাকাউন্টে, যে তবু তো ভালো উনি 90% নিজ জেলা থেকে দিয়েছেন, 100% তো আর দেন নাই। এটাতে নাকি ওনার মানহানি হয়েছে। তো উনি টেলিভিশনে প্রকাশ্যে খালেদ মহিউদ্দিনের প্রোগ্রাম প্রকাশ্যে হুমকি দিলেন, আসিফ নজরুলের অ্যাকাউন্ট থেকে এটা হয়েছে, আমি দেখে নিব, প্রকাশ্যে বললেন। খালেদ তাকে বারবার বললো, আরো তো অনেকেই লিখছে আপনাকে নিয়ে, মন্ত্রীরা পার্লামেন্টে হাসাহাসি করতেছে, ওই অ্যাকিউজ করছে, সেগুলি কি না উনি করবেনই মামলা। ওনার ভাগ্নেকে দিয়ে মামলা করানো হলো ফেক অ্যাকাউন্ট, যেটা আমার অ্যাকাউন্টই না। ওনাকে মন্ত্রণালয়ে কোনো সাংবাদিক, জিল্লুর রহমান ছিল, রোজিনা ছিল, ফোন করে জানালো এটা কিন্তু ওনার অ্যাকাউন্ট না, এটা কনফার্ম এটা ফেক অ্যাকাউন্ট। যাই হোক, এই মামলাও খেয়েছিলাম। তবে আমাদের সবাই একরকম সাফার করেনি। আজকে আমরা যে খাদিজাতুল কোবরার ঘটনা শুনলাম, এটা সবচেয়ে নির্মম দিক ছিল। আপনারা খেয়াল করেন এই জিনিসটা, হাইকোর্ট জামিন দিয়েছিল, তারপরে আপিলেট ডিভিশন এই জামিনের ডেটটা বারবার পিছাচ্ছিল, যেন বিচার ছাড়াই তাকে বারবার জেলে রাখা হয়। মানে একটা দেশের আপিল বিভাগ, এবং আমি পার্সোনাল কিছু অভিজ্ঞতা আছে। আমি ওখানে ব্যক্তিগতভাবে তখনকার অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনাকে বলেছিলাম যে এটা কি করতেছে আপিলেট ডিভিশন। উনি যেহেতু নাই, আমি ওনার অবর্তমানে উনি কি উত্তর দিয়েছিল এটা বলতে চাই না। যাই হোক, এই সমস্ত মর্মান্তিক অভিজ্ঞতা ছিল, আমাদের সবার মতামত আমি শুনেছি। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, সেটার ব্যাপারে আমি একটু, সাইমুম আছে, তারপর আমাদের মাহফুজুল হক সুপন আছে, তারা বিষয় বিশেষজ্ঞ, তারপর একদম আরও যদি কোনো বিষয় বিশেষজ্ঞ দেখে থেকে আমরা কথা বলে নিব। বাট আলটিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে। এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের, ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে, আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। এআই রিলেটেড বা নতুন টেকনোলজি, এগুলো আমি সব কিছু বুঝি না, আমি মাহফুজুল হক সুপনের সাথে কথা বলবো, এগুলিকে কাভার করার চেষ্টা করব।